বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে লক্ষ্মীপুর সদর এলাকায় আছেন সহকর্মী আতাউর কাউসার এবং ফেনীর সদরে আছেন আতিয়ার সজল। সরাসরি শুরুতে যাচ্ছি কাউসারের কাছে। কাউসার, লক্ষ্মীপুর জেলার যে তিনটি উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তার মধ্যে একটি হচ্ছে কমলনগর উপজেলা, আর সেই কমলনগর উপজেলার চরকাদেরিয়া ইউনিয়নে এই মুহূর্তে আমি আছি। এই রাস্তায় আসতে গিয়ে আমি দেখেছি রাস্তার দোনো পাশে বিস্তীর্ণ এলাকা শুধু পানির নিচেই, এবং আমরা এখন চরকাদেরিয়া ইউনিয়নের যে সড়ক, সেই সড়কের পাশে দোনো জায়গায় দেখেছি যে পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আশপাশে যে ঘরবাড়িগুলো রয়েছে অধিকাংশ ঘরবাড়ি পানির নিচে, এবং যারা থাকতে পারছেন তারা এখনো পর্যন্ত আছেন, কিন্তু অনেকেই বাধ্য হয়ে তাদের ঘরবাড়ি ছেড়ে পাশে আশ্রয় কেন্দ্রে গিয়েছেন। এবং এখানে যেটি আমি বলছিলাম যে দুই পাশে শুধু পানি দেখেছি আমরা, এই দুই পাশে কিন্তু ধান চাষ হতো বা অন্যান্য শাকসবজি বা যা যা কিছু চাষ হওয়ার সেই জিনিসগুলো চাষ করা হতো। এখন সেগুলো সকল কিছুই পানির নিচে চলে যাওয়ায় একটি দীর্ঘমেয়াদী খাদ্য সংকটে কিন্তু পড়তে যাচ্ছে বাংলাদেশ, বা এই অঞ্চলের এই খাদ্যশস্যগুলো যেখানে সরবরাহ করা হতো সে জায়গায় আগামী বছরের জন্য খাদ্যশস্য সরবরাহ একটি বিশাল বাধা হয়ে দাঁড়াবে বলেই বলছেন এখানকার যে সকল মানুষ রয়েছেন। তারা বলছেন যে এখন যে সময়টি, সেই সময়টি ছিল ধানের চারা রোপণের, এবং এই সময়টি সেই ক্ষেতগুলো পানিতে তলিয়ে যাওয়ায় তারা ধানের চারা কেউ কেউ রোপণ করতে পেরেছেন, কেউ পারেননি, এবং যারা রোপণ করতে পেরেছেনও সেই ধানের চারাগুলোও নষ্ট হয়ে গিয়েছে। ক্ষেত্রে আগামী বছর চাল উৎপাদনের ক্ষেত্রে একটি বড় ধরনের সমস্যা তৈরি হবে এমনটি তারা বলছেন। এবং একই সাথে বলছেন যে যারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত তারা যেহেতু তাদের ধান চাষের বিষয়টি বাধাগ্রস্ত হয়েছে এবং তারা আগামী বছর সেই ফসল ফলাতে পারবেন না বা সেগুলো বাজারজাত করতে পারবেন না, সেক্ষেত্রে তাদের জীবন জীবিকার উপরেও একটি প্রচণ্ড আঘাত তারা দেখছেন। তো সব মিলিয়ে তারা বলছেন যে তারা আসলে বন্যাতেও ভালো নেই, এবং বন্যার পরবর্তী যে সময়টি, সেই সময়টি তারা কিভাবে কাটিয়ে উঠবেন সে বিষয়ে আসলে তারা প্রচণ্ড দুর্নীতিগ্রস্ত। এবং সাথে আরেকটি জিনিস বলেছেন যে বন্যার পানি উঠেছে ঠিকই, কিন্তু বন্যার পানি নামতে পারছে না, অর্থাৎ আশপাশের যে খালগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটিরই মুখ বন্ধ। এবং বলছেন যে বিগত সময়গুলোতে অনেক প্রভাবশালী ব্যক্তি সরকারি খাস জায়গা দখল করে খালের উপরে বিভিন্ন স্থাপনা নির্মাণ করায় সেই কারণে এই খাল দিয়ে পানি আর নেমে যেতে পারছে না। এ ব্যাপারেও তারা সরকারের কাছে নজরদারির দাবি করেছেন। বলছেন দ্রুত এই খালগুলো দখলমুক্ত করে খালগুলোর পানি প্রবাহ যদি ঠিক করা যায় তাহলে বন্যার পানি দ্রুত নেমে যাবে, এবং এর পরবর্তীতেও যদি কখনো বন্যা হয় সেক্ষেত্রেও পানি দ্রুত নেমে যাওয়ার সুযোগ তৈরি হবে। তো এই যে বিষয়টি বলছি, এটি লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি। ফেনীর বন্যা পরিস্থিতির খবর জানাতে আমাদের সহকর্মী আছেন সেখানে আতিয়ার সজল। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ফেনীর বন্যা পরিস্থিতির কথা যদি বলি তাহলে বলতে হবে আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফেনী শহরের আরামবাগ এলাকায়, এবং ফেনী শহরের যে আরামবাগ এলাকা এটা পৌরসভার 1 নম্বর ওয়ার্ড। এখানে দেখতে পাচ্ছেন এখান দিয়ে আরও ভিতরে গেলে পানি জমে আছে, আরও ভিতরে কোথাও মাজা বা কোমর সমান পানি, বুক সমান পানি এখনও রয়েছে। এবং শুধু এই চিত্রটি এখানেই নয়, ফেনী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের অনেক জায়গায় এখনও পানি জমে আছে। এখনও ফেনীর দাগনমইয়া এবং ফুলগাজী, যে দাগনমইয়া এবং সোনাগাজী আছে, এই দুটি উপজেলার মানুষও পানিবন্দী অনেক জায়গায়। আর যদি বলি বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে ফেনীর ফুলগাজী এবং পরশুরামে, এবং ছাগলনাইয়াতেও আগের তুলনায় কিছুটা উন্নত হয়েছে। এখন এই পরিস্থিতিতে যেখানে পানি টেনে গিয়েছে কিছু কিছু জায়গায়, সেখানে কিন্তু বন্যার ক্ষতচিহ্ন দেখা যাচ্ছে, যা ভয়াবহ আকার দৃশ্য দেখা যাচ্ছে। যারা এতদিন আশ্রয় কেন্দ্রে ছিলেন, যারা অনেকে ফিরতে চাচ্ছেন বাড়িতে, কিন্তু তাদের বাড়িঘর এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যাতে করে তারা এগুলো সংস্কার করে সেখানে বসবাসের উপযোগী হতে আরও অনেকটা সময় লাগবে। আর এখনও যেসব এলাকায় পানি নামেনি এবং অনেক জায়গায় বিদ্যুৎ পৌঁছায়নি, মোবাইলের নেটওয়ার্ক নেই, এবং সব মিলে একটি হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে। এবং আজ ফেনীর জেলা প্রশাসক মোসাম্মদ শাহিন আক্তার যেটা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, আজ তারা আনুষ্ঠানিকভাবে তারা যে তথ্যটা দিয়েছেন যে 11 জন লোক এই পর্যন্ত বন্যায় নিহত হয়েছে বলে তাদের কাছে নাম ঠিকানা সহ তথ্য মিলেছে। যদিও স্থানীয়রা বলছে এই মৃতের সংখ্যা আরও বেশি, তবে সেই পরিসংখ্যানটা আরও পরে হয়তো জানা যাবে। আর আপনাকে যদি বলি ত্রাণ ব্যবস্থাপনায় কিন্তু যে একটা শৃঙ্খলা তা ক্রমান্বয়ে ফিরতে শুরু করেছে। জেলা প্রশাসন থেকে বারবার যেটা বলা হচ্ছে, এই মুহূর্তে বিশুদ্ধ পানি, শুকনো খাবারের পাশাপাশি চাল ডাল এরকম রান্না করে খাওয়ার মতো ত্রাণ দেওয়ার জন্য যারা ত্রাণ দিচ্ছেন তাদেরকে আহ্বান জানাচ্ছেন, এবং এই ত্রাণগুলো যেন জেলা প্রশাসন অথবা বাংলাদেশ সেনাবাহিনী যারা এবং নৌবাহিনী যারা কাজ করছেন বিভিন্ন রুটে বিভিন্ন জায়গায় ফেনীতে, তাদের মাধ্যমে যদি এই সকল ত্রাণ দেওয়া হয় তাহলে হয়তো একদম রুট লেভেলে বা প্রত্যেকটা মানুষ সমভাবে বন্টন হবে। না হলে কেউ ত্রাণ নিয়ে আসে যেভাবে দিচ্ছেন, কেউ পাচ্ছেন কেউ পাচ্ছেন না। এই জন্য জেলা প্রশাসন থেকে বা
সংশ্লিষ্টদের পক্ষ থেকে আবেদন করা হচ্ছে মেডিকেল ইকুইপমেন্ট সহ যে সকল ত্রাণ এখন দেওয়া হবে তা যেন জেলা প্রশাসন অথবা সেনাবাহিনীর মাধ্যমে দেওয়া হয়। এই ছিল আমার কাছে এখানকার বন্যার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ফেনীতে, এর আগে যুক্ত ছিলাম লক্ষ্মীপুরে।